আসসালামু আলাইকুম। সানায়া গেমিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো স্লাইম বানানো। স্লাইম বানানোর প্রথমেই লাগবে ক্লিয়ার গ্লু, যেটা আপনারা 10 টাকা 20 টাকা করে কিনতে পারবেন। যে কোনো গ্লুয়ের দোকানে আপনি এটা পাবেন। তো আবার গ্লু আমার প্রথমে লাগবে স্লাইম বানানোর উপকরণগুলো হলো গ্লু ও অ্যাক্টিভেটর। আমি অ্যাক্টিভেটরটা বাসায় বানিয়েছি। অ্যাক্টিভেটরটা কিভাবে বানিয়েছি তা আমি আপনাদেরকে একটা পর্ব নিয়ে আসব। এটা হচ্ছে ফার্স্ট এপিসোড। সেকেন্ড এপিসোড নিয়ে আমি আবার আসবো, একটা ফ্লাফি স্লাইম বানিয়ে দেখাবো আপনাদেরকে অ্যাক্টিভেটর রেসিপি সহ। তো চলুন স্লাইম বানানোটা শুরু করে দিই। তো প্রথমে আমি গ্লু ঢেলে নিয়েছি, তারপর অ্যাক্টিভেটর দিয়ে অল্প অল্প দিবেন, বেশি দিলে কিন্তু স্লাইমটা শক্ত হয়ে যাবে। অল্প অল্প দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, জোরে জোরে নেড়ে নেবেন। তারপর অল্প অল্প করে অ্যাক্টিভেটর অ্যাপ্লাই করতে থাকবেন। দেখবেন এটা ঘন হতে লাগছে। এই যে দেখছেন আমার স্লাইমটা একটু ঘন হয়ে গিয়েছে, আগে অনেক পাতলা ছিল। তো আপনারা চাইলে রং মিক্স করতে পারবেন, আমি পরে আবার রং মিক্স করব ব্লু কালার। আপনারা চাইলে ক্লিয়ারও রাখতে পারেন, ক্লিয়ারটা আরও সুন্দর লাগে। কিন্তু আমার ক্লিয়ারটা রাখলে হয় কি, অনেকক্ষণ খেলার পরে তারপরে ওটা একটু কালচে কালার হয়ে যায়, তো ওটা আবার দেখতে সুন্দর লাগে না। তাই আপনারা একটু রং নিয়ে নেবেন, চেষ্টা করবেন রং দেওয়ার জন্য। রং না থাকলে যদি আপনাদের কাছে রং না থাকে বাই চান্স, তাহলে আপনারা কাপড় ধোয়ার যে নীল, সেটা নীল দিয়ে দিবেন, তাহলে নীল কালার হয়ে যাবে, ওটা আরও সুন্দর লাগবে। তো আমি নীল কালারই ব্যবহার করেছি। আমি কাপড় ধোয়ার নীল ব্যবহার করেছি, কারণ আমার রং শেষ হয়ে গিয়েছিল। আমার কাছে একটা লাল রং ছিল, ওটা শেষ। আমার রং কিনতে হবে, তাই আমি 2 ফোঁটা নীল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু কম দিবেন, এটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে, আপনারা একটু কম দিবেন। দেখছেন আমার স্লাইমটা একটু ঘন হয়ে গিয়েছে আগের থেকে, আগে অনেক পাতলা ছিল। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলতে, আর অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদের জন্য, এটা যদি 300 ভিউ হয়ে যায়, তাহলে আমি আপনাদের জন্য সেকেন্ড পার্ট তুলে ধরবো আপনাদের সাথে অ্যাক্টিভেটরের রেসিপি সহ। তারপর আমি একটা ফ্লাফি স্লাইম দেখাবো। আমার সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। দেখছেন আমার স্লাইমটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর এটা পুরো আমি বাসায় বানিয়েছি। এই অ্যাক্টিভেটরটা পুরো হোমমেড একটা অ্যাক্টিভেটর। আমি এই জায়গায় কোনো বাইরের জিনিস ব্যবহার করিনি। দেখছেন আমার স্লাইমটা একটু ঘন হয়ে এসেছে, তাও আমি দিতে থাকবো যতক্ষণ না আপনাদের হাতে লাগবে, ততক্ষণ দিয়ে দিবেন। আর স্লাইমটা যখন হালকা হালকা হাতে লাগবে, তখন আপনারা এটা ভালো করে মিক্স করে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। দেখছেন এই যে আমার অ্যাক্টিভেটরটা দেওয়ার পরে আমার স্লাইমটা একটু ঘন হয়ে এসেছে। এই ঘনত্বটা থাকলে আপনারা অল্প অল্প করে স্লাইমটা দিবেন। আপনারা হাত দিয়ে চেক করে নিতে পারেন যে এটা কি হাতে লাগে নাকি। যদি হালকা লাগে তাহলে এটা আবার ভালো করে মিক্স করে নেবেন। অ্যাক্টিভেটর ছাড়া যে কোনো একটা শক্ত জিনিসের ওপর রেখে এটাকে ভালো করে মিক্স করে নেবেন, যাতে এটা হাতে না লাগে। আর অ্যাক্টিভেটর চেষ্টা করবেন কম ব্যবহার করতে, বেশি ব্যবহার করলে কিন্তু শক্ত হয়ে যাবে স্লাইমটা, আবার খেলতে মজা পাবেন না। এই যে দেখেন আমার হাতে হালকা অনেক বেশি লাগছিল, তাই আমি আবার অ্যাক্টিভেটর দিয়েছি। এরপরে দেখবেন যে হালকা হালকা যখন লাগে, তাহলে স্লাইমটা নিচে ধুয়ে দিয়ে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। দেখেন আমাদেরকে এই যে দেখেছেন, এভাবে মিক্স করে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। আমার স্লাইমটা কিন্তু একদম অনেক সুন্দর হয়েছে, একটা জিগলি স্লাইম হয়েছে। এটা দোকানে কিনতে কিন্তু অনেক টাকা লাগে, 135 এমন লাগে। এটা আপনারা মাত্র 20 টাকা খরচ করে বানিয়ে ফেলতে পারবেন। দেখেছেন আমার স্লাইমটা কত সুন্দর হয়েছে। আমি বেলুন ফুলানোর ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছে না, বুঝছিলাম না, তাই আমি আবার ফ্রিজের উপর রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আজকে আর লিখছি না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা দ্বিতীয় পর্ব নিয়ে আমি আবার আসবো, কিভাবে অ্যাক্টিভেটরটা বানিয়েছি তার হোমমেড রেসিপি নিয়ে ও ফ্লাফি একটা স্লাইম নিয়ে। সবাইকে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।